আমরা এখন আছি বইমেলার ব্যতিক্রমধর্মী একটি স্টল ইতি প্রকাশন বইমেলার 22 নং স্টলের সামনে। এটি তৈরি করা হয়েছে শহীদ জিয়াউর রহমানের বাড়ির আদলে। আমরা এখন এই স্টলটি ঘুরে দেখব এবং এই স্টলটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের এই প্যাভিলিয়নটি তৈরি করা হয়েছে বগুড়ার বাগবাড়ি গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাড়িটিতে জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িটির অনুকরণে এই প্যাভিলিয়নটি ডিজাইন করা হয়েছে। আসলে গত 15 বছরে স্বাধীনভাবে কাজ করার জায়গাটা ছিল না। আমি যদি গতকাল একজন পাঠকের অভিব্যক্তি বর্ণনা করি, তিনি জাতীয়তাবাদী ঘরানার একটা বই কিনেছিলেন গত বইমেলায় এবং তাকে সেটা কয়েকটা ব্যাগ দিয়ে পেঁচিয়ে হাইড করে তাকে বের হইতে হয়েছে বইটা নিয়ে। তো বিষয়টা আসলে খুব দুঃখজনক একটা স্বাধীন দেশের জন্য। তা আমরা আসলে চাই যে স্বাধীনভাবে যাতে আমাদের পাঠকদের কাছে আমাদের লেখাগুলো পৌঁছে দিতে পারি, এটুকু স্বাধীনতা পেলে আমরা সন্তুষ্ট। আমরা যদি গত 15 বছর কিংবা গত 17 বছরের বিষয় তুলে ধরি, সেই ক্ষেত্রে আমরা অনেক কিছুই দেখিনি কিংবা অনেক কিছুই পাইনি। আর আমি যখন ছোট তখন থেকে আমরা তো মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে পড়েছি, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জেনেছি। সেই ক্ষেত্রে মেজর জিয়ার যে অবদান কিংবা জিয়া পরিবারের যে একটা অবদান তা কিন্তু অনস্বীকার্য। সেটা অস্বীকার করার মতো কিছু নেই, কিন্তু সেই বিষয়টাকে অস্বীকার করে আমরা ছোট থেকে ওনাকে কখনো জানতে পারিনি, বুঝতে পারিনি, ওনাকে আমরা পড়তে পারিনি। আর এখন আমাদের ওনাকে জানার, বুঝার এবং পড়ার সেই সুযোগটা হয়েছে। আর এই জন্য এই জুলাই মুভমেন্টের পর, ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর 17 বছর পর মানুষ তার স্বাধীনতা ফিরে পেয়েছে। মানুষ যাকে ইচ্ছা তাকে পছন্দ করতে পারছে, যাকে ইচ্ছা তাকে পড়তে পারতেছে, জানতে পারতেছে। এই বিষয়গুলো বেশি জরুরি ছিল। এটা আমি